একটুক আল্লাহর কাছে কিন্তু ওয়াদা দিয়েছেন মাদ্রাসাকে ভালোবাসুন। যদি ভালোবাসেন, এটা তো মাদ্রাসার সভা, এই সভাটা সুন্দর করে বাড়ায় দাও। আমি সবার পায়ের উপরে হাত থুইয়া বলছি, তোমরা জায়গাগুলা মেকআপ করে নাও। বাবা, পায়ের উপরে হাত থুইয়া বলছি, তোমাদের হিসাবই নেবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আইসো, আইগে আইসো, আইসো, আসো সোনারা, জলদি জলদি আসো, জলদি জলদি আসো। আর আলেম ওলামারা আছে, তারা বক্তব্য দিবেন। আসো, আইসো সোনারা, আইসো বাবারা, আইসো, আইসো মাদ্রাসার মহাব্বাতে, মাহফিলের মহাব্বাতে আসো, আইগে আসো। তোমাদের হিসাবই নেবেন, আল্লাহ সোদা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তো যাই হোক ভাই, কোনো মুমিন যদি, কোনো বান্দা যদি খাস নিয়তে দরুদ শরীফ পড়ে, সেই বান্দাদের জন্য আমার আল্লাহ তাদের জন্য 70টি রহমতের দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই ধর্মীয় সভার সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা আলেম উলামায়ে দ্বীন, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান সমাজ এবং পর্দানিশী মা এবং বোনেরা, দূরে আন্তর থেকে আসা জ্ঞানী গুণী শিক্ষিত বন্ধুরা, আমি সবাইকে সালাম জানাইয়া আমার বক্তব্য আমি শুরু করি। এর আগে একটা নাতে রাসূল পাঠ করি, যেহেতু টাইমই নাই। जिंदगी एक कराए का घर है,
एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ঠিক না নাই আমার বন্ধুগণ, জোরে বলেন ঠিক না নাই? আপনি যখন মারা যাবেন আমার বন্ধুগণ, যখন আপনি চিরবিদায় নেবেন আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে চলে যেতে হবে। আপনি যখন চিরবিদায় নেবেন আপনার সঙ্গে কেউ যাবে না। ও আমার বাবারা, আমার বন্ধুগণ, আপনি যখন চিরবিদায় নেবেন আপনার সঙ্গে আপনার ছেলে যাবে না, আপনার সঙ্গে আপনার বিবি বাল বাচ্চা যাবে না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, ও মা বোনেরা গো, ও সোনারে, তুমি যখন চিরবিদায় নিবা তোমার যাইতে হবে ওই অন্ধকার কবরে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমার জন্য এই দুনিয়া একদিন বদলাইতে হবে, ঠিক না নাই? তোমার জন্য এই দুনিয়ার বিছানা একদিন খালি হয়ে যাবে, এই দুনিয়ার বিছানা তোমার জন্য একদিন বদলাইতে হবে, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना নাই আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আপনি যখন মরে যাবেন ইতিমের মতো চলে যেতে হবে রে, এই দুনিয়া ছেড়ে আপনাকে ঘর থেকে টাইনা টাইনা বাহির করা হবে, ঠিক না নাই? নারায়ে তাকবীর! আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, এই দুনিয়ায় আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই দুনিয়ায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আখেরি নবীকে বিশ্বাস করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা কালেমা আছে রে বাবা, এই কালেমাকে বিশ্বাস করতে হবে। এহুকালো পরকালো বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে হবে। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা কালেমা আছে। সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া, আমাদের আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর! আমার বন্ধুগণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি যে এক
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। আমি আরো সাক্ষী দিতেছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রাসূল ও পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে সরে লা ইলাহা, জোরে সুরে লা ইলাহা। আমার বন্ধুগণ, আজকালকার মেয়েরা কোরআনকে মানে না, আজকালকার মেয়েরা নবীকে মানে না, আল্লাহর নবীর হাদিস মানে না। মেয়েরা যদি হাদিস মানতো, কোরআন মানতো আমার বন্ধুগণ, তাহলে ওই শাশুড়িকে কোনো দিন কষ্ট দিত না। ঠিক না নাই আমার বন্ধুগণ? ওই মেয়ে যদি আল্লাহরে মানতো, কোরআনকে মানতো রে, আল্লাহর নবীর হাদিসকে যদি মানতো, ওই বৌমা, ওই বেটার বউ কোনো দিন রে ওই শাশুড়ির সাথে কোনো দিন বেদবি করতো না। ওই মেয়েটা যদি কোরআনের হাফেজা হইতো রে, ওই মেয়েটা কোনো দিন শাশুড়ির সাথে ঝগড়া করতো না। ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো রে, 5 ওয়াক্ত নামাজি হইতো রে, ওই মেয়েটা কোনো দিন শ্বশুরকে কষ্ট দিত না। আমার বন্ধুগণ, মেয়েটা যদি কোরআনের হাফেজা হয়, পরহেজগার মুত্তাকিন হয় রে বাবা, ওই মেয়েটার দ্বারা ননাস ননদরা কোনো দিন কষ্ট পাবে না। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা গো, ও সোনারে, ওই মেয়েটা যদি পর্দা করে, পর্দা পুষি করে, স্বামীর খেজমত করে, স্বামীর কথা যদি মেয়েটা মানিয়া চলে রে আমার বন্ধুগণ, ওই মেয়েটা যদি নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রে, ওই মেয়েটার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুইলা রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার মেয়েরা রে, ওই মেয়েটা যদি কোরআনের হাফেজা হইতো, কোনো দিন শ্বশুরকে কষ্ট দিত না। আজকাল মেয়েরা কি করে জানেন? ওই মেয়েগুলা যদি স্বামী বিদেশে থাকে, খালি স্বামীকে ফোন মারা বাদ দিয়ে অন্য পুরুষকে ফোন মারে। আছে না এরকম? আছে না নাই? কথা গো, মেলা মেয়ে মানুষ আছে, 4 জন পোলাপান থুইয়াও তারা চলে গেছে গা। আছে না নাই? ভাইরা আমার বন্ধুগণ, মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে, স্বামী তার বিদেশ থাকে, বউ কথা কয় অন্যর সাথে। ধর্মকর্ম সব সারিল, ধর্মকর্ম সব সারিল, কইরা প্রেম প্রীতি, মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না, শাশুড়িকে ভাল লাগে না, শ্বশুরের কথা শোনে না। বাড়ি বাড়ি কান্দে হায়রে, বাড়ি বাড়ি কান্দে হায়রে ওই শাশুড়ি, মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী। স্বামী তার বিদেশ থাকে, এখন বাড়ি খালি, স্বামী তার বিদেশ থাকে, এখন বাড়ি খালি, মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী, হায় রে মোবাইলে নষ্ট করলো নারী।